হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফস্টাইল জিএসএস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, তারপর সন্ধ্যের সময় রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর এটা হচ্ছে দেখো গুজরাটি স্টাইলের প্যান্ডেলটা করেছে, এত সুন্দর গাইস কী বলবো। আর যারা কালনায় থাকো তারা তো জানোই যে কালনা সরস্বতী পুজো কতটাই ফেমাস। লাইটিং প্যান্ডেল খুব সুন্দরভাবে তৈরি করে। আর এখানে দেখো প্যান্ডেলটা এত সুন্দর লেগেছে গাইস কী বলবো। আর তোমরা প্যান্ডেলগুলো দেখতে থাকো। আর এদিকে দেখো প্রতিমা আমরা দর্শন করে নিয়েছি। আর এখানে সোনামা মানে সিঁড়ি দেখেছে, উঠে পড়েছে এখানে। যাই হোক, আমাদের তো প্যান্ডেল দেখা হয়ে গেল। তারপর চলে গেলাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এখানে না ভেতরে যাইনি আমরা, প্রচণ্ড লাইন ছিল বলে বাইরেটাই দেখে নিয়েছি। এরপরে আরও প্যান্ডেলের দিকে আমরা যাব। আর এদিকে এখানে প্যান্ডেলটা করেছে, এটাও বেশ সুন্দর প্যান্ডেল, আমার তো বেশ ভালো লেগেছে। চলো এবার তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই। আর এখানে দেখো একটা বুদ্ধদেব রয়েছে, আর এত সুন্দর গাইস কি বলবো। তো সামনে থেকে অসাধারণ লাগছিল দেখতে। আর এখানেও আমরা প্রতিমাকে দর্শন করে নিয়েছি, সরস্বতী মাকে। তারপর চলে যাব আমরা আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এখানে দেখো লাইটিংগুলো এত সুন্দর গাইস করেছে, খুবই সুন্দর লাগলো দেখে। আর লাইটিংগুলো দেখো পরপর রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এইখানেও দেখো মানে সারা রাস্তাটাও লাইটিং করেছে, মানে খুব সুন্দর করেছে। আর দেখে এত ভালো লাগছিল কি বলবো। আর ওই যে সামনে তোমরা যে দেখতে পাচ্ছ ওইটাও একটা মন্দির ছিল, মানে কালী মায়ের মন্দির ছিল, ওটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে, তো আরও সুন্দর লাগছিল। এবার চলে আসলাম দেখো আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এটা না পুরো বস্তা, মানে সেই চালের বস্তা বলে ওগুলো দিয়ে তৈরি করেছিল এই প্যান্ডেলটা, আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমরাও দেখতে থাকো। এখানেও আমরা সরস্বতী মাকে দর্শন করে নিয়েছি। তারপরে চলে গেলাম আমরা আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলটাও দারুণ ছিল, অসাধারণ। চলো, এটা তো বাইরেটা ছিল, এবার তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাবো। আর এত ভিড় ছিল কি বলবো, মানে ক্যামেরাটা করা মানে অসম্ভব হয়ে যাচ্ছিল। যাই হোক, তো অনেক কষ্ট হতো ক্যামেরাটা করেছি আমি। আর এইখানে এত ভিড় ছিল, তো ভালো করে সেরকম করতেও পারিনি আমি। তারপর চলে যাব আমি আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলটাও দারুণ ছিল, খুবই সুন্দর লাগছিল। এই জায়গাটাও মানে খুব সুন্দরভাবে করেছিল প্যান্ডেলটা। এরপরে যাব ভেতরের দিকে। আর এখানে দেখো মানে এই সাইডটা পুরো গাছে মানে ফুল গাছ দিয়ে তৈরি করেছিল। আর ভেতরটা যাব, এবার দেখবো কেমন করেছে। এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছিল। আর এখানে দেখো সব বাঁশের তৈরি করেছে, মানে বেতের সেই বাঁশগুলো হয় সেগুলো দিয়ে তৈরি করেছে। দারুণ ছিল প্যান্ডেলটা, খুবই সুন্দর। আর এখানে দেখো কুলো, তারপরে সেই বেতের বাঁশ দিয়ে তৈরি করেছিল। আর এইখানেও আমরা প্রতিমা মাকে দর্শন করে নিয়েছি, সরস্বতী মাকে। তারপর চলে যাব একটু মেলার দিকে। দেখলাম যে কানের এসছে কিনা, খুব সুন্দর সুন্দর কানের ছিল এইখানে। তো কানের না সেরকম নেওয়া হয়নি, অনেক কানের আছে বাড়িতে, তার জন্য নেওয়া হয়নি। তো অনেক মেলায় ঘোরা হয়ে যাওয়ার পর তারপর একটু খিদেও লেগেছিলো, তো সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা বাড়ির দিকে এবার রওনা দেবো। আর আমাদের বাড়ির সামনেটা করেছে দেখো, এখানে এত সুন্দর লাগছিল গাইস কি বলবো, মানে পুরোটাই লাইটিং দিয়ে তৈরি করেছিল, দারুণ লাগছিল দেখতে।
আমাদের বাড়ির সামনেটা পুরো মানে আমাদের রাস্তা থেকে পুরো বাড়ি থেকে পর্যন্ত এই লাইটিংটা ছিল। তো আমার তো দেখে এত ভালো লাগলো কি বলবো। চলো আমার ব্লগটা বেশ এইটুখানেই ছিল। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা।